রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষের জীবনে অনেক খুশির দিন আসে, তো এই খুশির দিনগুলোর মধ্যে কিছু দিন আসে যেটা জীবনে একবারই আসে এবং ওটা ফিরে আসে না। আর এই দিনগুলো আসলে মানুষ সারা জীবন মনে করে আর স্মরণ করে। সাপোজ বলতে গেলে যেমন ঈদের দিন, এটা ঘুরে ঘুরে প্রতি বছরে আসে, তাই না? এছাড়াও ব্যক্তিগত কিছু খুশির দিন রয়েছে যেগুলা জীবনে একবারই আসে, আর ওটা আসলে অনেক আনন্দের একটা মুহূর্ত। তো এমনই একটা সময় যে যখন কেউ হেফজ শেষ করে, তার শেষ যে সবক, এই সবকের মাধ্যমে যে সে যখন হেফজ শেষ করে পরিপূর্ণ কোরআনের হাফেজ হয়, তো তার এই যে একটা আনন্দময় মুহূর্ত, এটা তার জীবনে সারা জীবন সে এটা উপভোগ করে, মনে রাখে, চিন্তা করে যে আমার শেষ মুহূর্তটা এরকম ছিল। তো আমি দোয়া করি যারা এখনো হেফজ শেষ করে নেই, সবার জীবনে যেন আল্লাহ তাআলা এরকম একটা আনন্দময় মুহূর্ত। আর যারা অলরেডি হেফজ শেষ করে ফেলেছো, আল্লাহ তাআলা যেন তোমাদেরকে ধারাবাহিকভাবে দাওরা হাদিস কমপ্লিট করার তৌফিক দান করেন। আমিন। ওটাও একটা আনন্দময় মুহূর্ত। তো আজকে সংক্ষিপ্ত কথা যে আমাদের ছাত্র তানভীর, তার আজকে একজন সমাপনী সবক অনুষ্ঠিত হবে। তো এই সমাপনী সবকের পরে ইনশাআল্লাহ দোয়া হবে। তো আমরা সবাই সবার জন্য দোয়া করব। আর সাথে সাথে বিশেষ করে আজকে এই হেফজ সমাপনীর মধ্যে এই দোয়াটা আমরা অবশ্যই রাখবো যেন আল্লাহ তাআলা ওকে এই কোরআনকে সম্পূর্ণভাবে সিনায় ধারণ করে এই কোরআনের আমল বুকি নিয়ে যেন চলতে পারে, এবং সত্যিকার অর্থে যে কোরআনের হাফেজের ওয়াদা হাদিসে পাকে আছে, সেই হাদিসের ওয়াদা অনুযায়ী সে যেন আমল করে জান্নাতের উচ্চ শিখরে পৌঁছাতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। ঠিক আছে তানভীর, তুমি তোমার শেষ শব্দটা السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال إنك لن تستطيع معي صبرا وكيف تصبر على ما لم تحط به خبرا. قال ستجدني إن شاء الله صابرا إن شاء الله صابرا ولا أعصي لك أمرا. قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا. فانطلقا حتى إذا ركبا في السفينة خاضها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا. قال ألم أقل إنك لن تستطيع معي صبرا. قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا. فانطلقا حتى إذا لقيا غلاما فقتله قال قتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا.
صدق الله العظيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকের যেই মহতি অনুষ্ঠান, এটা একজন জামিয়া হানাফিয়া আল ইসলামিয়া মাদ্রাসার হেফজখানার ছাত্র। সে কোরআন খতম করেছে এবং আজকে তার শেষ সবক আমরা শোনার জন্য সবাই অপেক্ষায় ছিলাম। সে তার সুন্দরভাবে সাবলীল কণ্ঠে তার শেষ সবক আমাদেরকে শোনাইছে। আমরা সবাই আনন্দিত এবং শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আগামীতে তার এই কোরআন যেন তার জীবনের পাথেয় হয়ে থাকে। সারা জীবন এর মা বাবা অনেক কষ্ট করে এ পর্যন্ত একে কোরআনে হাফেজ পর্যন্ত আনছে, আর আগামীতে যাতে দাওরা পর্যন্ত পড়ালেখা করার পরে একজন সঠিক আলেম হিসাবে দুনিয়াতে দিনদারের সেবা করে যেতে পারে, সেই জন্য আমরা দোয়া করি। আপনারা সবার জন্য দোয়া করবেন। আমিন। আমার পক্ষ থেকে হাফেজ তানবীরকে সামান্য কিছু বকশিস, আর এটা হাদিয়া, এটা কোরআনের হাদিয়া না, এটা হলো আমরা খুশি হইয়া, আমি খুশি হইয়া পরে একটা হাদিয়া, এটা স্মৃতিস্বরূপ এটা রাখা হইলো। এটা কোরআনের কোনো হাদিয়া হয় না, এটা হলো একটা স্মৃতিস্বরূপ মনে রাখার জন্য আর ওর খুশি হওয়ার জন্য এটা আমরা প্রদান করছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। চেষ্টা তো দূর করে পড়ালেখা করবেন, বুঝছেন? কোরআনে হাফেজ হওয়া কিন্তু একটা বড় ধরনের গৌরবের বিষয়। যে কোরআনে হাফেজ হবে তার মা বাবা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মা বাবা কষ্ট করে যখন হাফেজ করায় তখন মা বাবার একটা পুরস্কার আছে, এটা বড় পুরস্কার। আর মা বাবা ছাড়া আপনার আত্মীয় স্বজন, ভাই বোন, চাচা, যারা দাদা দাদি, নানা নানি, এরা সবাই এটার সব কবর থেকে পাইতে থাকে, বুঝছেন? কষ্ট করে ইনশাল্লাহ যারা যারা হ্যাফজ পড়ার চিন্তা ভাবনা করছেন হ্যাফজ করবেন। যারা কিতাবখানায় পড়েন তারাও তো আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, আরবি লাইনে আছেন, তারাও তো আলেম হবেন। তাদেরও কোনো কমতি নাই। তারা ইনশাল্লাহ একজন ভালো আলেম হইলে তার মা বাবা, আত্মীয় স্বজন সবাই ইনশাল্লাহ ভালোভাবে চলতে পারবে। যারা আলেম আর যারা আলেম না বাইরে কাজ করে তাদের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। পার্থক্য হলো যারা মাদ্রাসায় মসজিদে খেদমত করে তাদের দেখবেন সবসময় তাদের পোশাক পরিচ্ছদ খুব সুন্দর, ইস্ত্রি করা জামা কাপড় পরবো, মাথায় টুপি থাকবো, কাপড়ে কোনো নোংরামি নেই। যারা অনেক সময় আমরা ব্যবসা বাণিজ্য করি, হঠাৎ করে একটা কোনো রকম জামা কাপড় পরে যাই, আমাকে জামা কাপড় সবসময় ঠিক থাকছে না। কিন্তু যারা আল্লাহর মসজিদে, আল্লাহর নবীর ঘরে, মাদ্রাসায় যারা খেদমত করে তারা কিন্তু সবসময় একটা ধৈর্য সহকারে সুন্দর করে পরিপাটি জামা কাপড় পরে রাস্তায় আসে। আপনারা দেখেন না, এই যে আপনাদের শিক্ষক আছে, তানজিমুলের শিক্ষক আছে, গাড়িগুলোর শিক্ষক আছে, তারা কিভাবে চলে, তাদের পোশাক পরিচ্ছদ দেখেন খুব সুন্দর। তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে পোশাক পরব, ইস্ত্রি করে জামা কাপড় পরে চলাফেরা করে। আল্লাহ এদের রিজিকের ব্যবস্থা আল্লাহ ইনশাল্লাহ এইভাবে রাখছে। এরা কিন্তু এমন না যে ওই যে যারা ব্যবসা বাণিজ্য করে এরা খুব ভালো চলে, আর যারা মাদ্রাসায় খেদমত করে এরা কষ্ট করে চলে, এমন না। আল্লাহ সবারই চালায়, সবার মনে সন্তুষ্টি আছে। তা আপনারা যদি আলেম হন, মাদ্রাসা শিক্ষক হন, মসজিদের মুয়াজ্জিম হন, আপনারা ইনশাল্লাহ ভালোভাবে চলতে পারবেন। আপনার বাবা মারা ইনশাল্লাহ এটার জন্য গর্বিত হবে। চল